হুমায়ূন আহমেদের জগতে আপনাদের আবার স্বাগত। আজ আমরা হিমু আর রূপার সেই অদ্ভুত প্রায় না বলা সম্পর্কটা নিয়ে একটু গভীরে যাব। বিশেষ করে হিমু ও রূপা উপন্যাসের কিছু অংশ থেকে বোঝার চেষ্টা করব কেন এই সম্পর্কটা এত টানে আমাদের। হিমু আর রূপা একটা অদ্ভুত টানা পড়েন, তাই না? ঠিক তাই। একদিকে হিমু হলুদ পাঞ্জাবি, খালি পা, কোনো লক্ষ্য নেই, আর অন্যদিকে রূপা যে হিমুর জন্য অপেক্ষা করে, একটা স্থিরতা চায়। হ্যাঁ, হিমুর ওই নির্লিপ্ত ভাবটা, মানে সবকিছু থেকেই যেন দূরে। রূপার অসুখের সময়ও সে কেমন স্বাভাবিক, যেন কিছুই হয়নি। ওর মনে হয় যেন গেলেই ভালোবাসা নিয়ে কথা উঠবে। ঠিক, যেটা সে বুঝতে পারে না বা হয়তো বুঝতে চায়ও না। এই যে উদাসীনতা, এটা কি শুধু ওর স্বভাব, নাকি এর পিছনেও কোনো গভীর ভাবনা আছে? রূপার দিক থেকে দেখলে ব্যাপারটা কিন্তু খুবই কষ্টের। ওর অনুভূতিগুলো খুব তীব্র। অবশ্যই, সে তো হিমুকে ভালোবাসে, ওর জন্য চিন্তা করে। একটা নিশ্চিত জীবন চায়, কিন্তু হিমুর সাথে সেটা সম্ভব না। এই দোটানাই তোকে কষ্ট দেয়। একদম। আর এই জায়গা থেকেই তো রূপার সেই প্রশ্নটা আসে, তুমি কি আমায় ভালোবাসো? আর হিমুর সেই নীরবতা। হ্যাঁ, ওই নীরবতাই যেন হাজারটা কথা বলে। এটা কি ওর অপারগতা, নাকি ভালোবাসাকে অন্যভাবে দেখা? সে তো বলেও ভালোবাসা বুঝতে নেই, এলে টের পাওয়া যায়। হয়তো সে টের পাওয়াটাকেই অন্যভাবে দেখে, প্রচলিত সংজ্ঞার বাইরে। আচ্ছা, তাহলে হিমুর এই যে জীবন দর্শন, সমাজের নিয়ম থেকে দূরে থাকা, এটা কি ওর নিজে বেছে নিয়েছে, নাকি ওর স্বভাবটাই এমন? আমার তো মনে হয় দুটোই মিশে আছে। ওর কাছে সামাজিক বন্ধন, দায়িত্ব, এগুলো হয়তো অর্থহীন। এই জন্যই বোধহয় রূপার পরিবার যখন ওকে অপমান করে, মানে ভবঘুরে, ভারসাম্যহীন এসব বলে, ওর কোনো ভ্রুক্ষেপ থাকে না। ঠিক, রূপার মা যখন সরাসরি জিজ্ঞেস করেন, তুমি কি পাগল? হ্যাঁ, ওর উত্তরটা কিন্তু দারুণ। সে পাগলদের পক্ষ নেয়। বলে যে পাগলামিটা নাকি চিৎকার করে জানানোর বিষয় নয়, এটা ওর নিজস্ব একটা জগৎ, নিজস্ব যুক্তি। আর এই সময়েই গল্পে শামীমের প্রবেশ, সামাজিকভাবে যে রূপার জন্য একেবারে পারফেক্ট। হ্যাঁ, শামীম চরিত্রটাকারও বাস্তবতার প্রতীক। শিক্ষিত, সচ্ছল, ভদ্র। রূপার পরিবার যা চায় সবই আছে। একদিকে হিমুর ওই অনিশ্চিত মায়াবী ডাক, আর অন্যদিকে শামীমের দেওয়া নিরাপত্তার আশ্বাস। রূপার মনের মধ্যে তখন যে কি চলছিল, খুবই বাস্তব একটা দ্বন্দ্ব। সে হিমুর কাছে আশ্রয় খোঁজে, কিন্তু হিমু তো আশ্রয় দেবে না। আর তখনই রূপার সেই শেষ চেষ্টা, সেই প্রশ্নটা, তুমি কি আমাকে বিয়ে করবে? আর হিমুর সেই বিখ্যাত উত্তর, যারা আকাশে হাঁটে তাদের ঘরে থামা মানায় না। এটা কি শুধুই পালিয়ে যাওয়া, নাকি সত্যিই ওর জীবনের দর্শন? এই প্রশ্নটা থেকেই যায়, তাই না? হিমুর কাছে হয়তো বিয়ে, সংসার এগুলো এক ধরনের বাঁধন, সীমাবদ্ধতা। ওর দর্শন তো ওই অপ্রয়োজনের সৌন্দর্য খুঁজে ফেরা, মানে যা কিছু সমাজে কাজের নয় তার মধ্যে অর্থ খোঁজা। কিন্তু রূপার চোখে, ওর চোখে তো এটা দায়িত্ব এড়িয়ে যাওয়া এক ধরনের, হয়তো কাপুরুষতাও। সেজন্যই তো সে চ্যালেঞ্জ করে বসে, তুমি কি সাহস করে ভালোবাসতে পারো না? আর হিমুর উত্তরটা ওর মতোই অদ্ভুত। ভালোবাসা সাহসের না, পাগলামির বিষয়। এটা কি নিজেকে বাঁচানোর চেষ্টা, মানে স্বাভাবিক সম্পর্কের বাঁধনে জড়ানোর ভয়? বলা কঠিন। হয়তো হিমু নিজেই ঠিক জানে না। হয়তো ওর দর্শন আর ওর ভয়ে মিলেমিশে একাকার। শেষ পর্যন্ত তো রূপার বিয়েটা হয়েই গেল শামীমের সাথে। হ্যাঁ, হিমু অনুষ্ঠানে যায়নি, দূর থেকে দেখেছে শুধু। এই পরিণতিতে একটা শূন্যতা আছে, কিন্তু সেটা কার বেশি, রূপার নাকি হিমুর? ভাবনার বিষয়। হিমু কি রূপাকে হারিয়ে আসলে নিজেকেই আরও বেশি করে খুঁজে পেল ওর নিজের পথে? এখানেই হয়তো গল্পের আসল জোরটা। এটা শুধু একটা প্রেমের গল্প না, দুটো ভিন্ন জীবন দর্শনের গল্প। ঠিক, ভালোবাসা হয়তো পূর্ণতা পায়নি, কিন্তু তার গভীরতা কমেনি। ভালোবাসা বনাম বাস্তবতা, সম্পর্কের এই যে অনির্বচনীয়তা। রূপার ওই নীরব যন্ত্রণা, প্রতিবাদ, এগুলোও তো ছুঁয়ে যায়। একদম। রূপা কি পেরেছে হিমুকে ভুলতে? মনে হয় না। হিমুর প্রভাবটা রয়ে গেছে। হয়তো হিমুর জীবনেও রূপার স্মৃতিটা কোথাও না কোথাও থেকে গেছে। সব মিলিয়ে একটা প্রশ্ন মনে আসে, এই হিমুর মতো চরিত্ররা যারা সমাজের নিয়ম ভাঙতে চায় বা মানে না, ওরা কি আমাদের জীবনের যে গতানুগতিক অর্থ, উদ্দেশ্য, সেগুলোকে প্রশ্নবিদ্ধ করে? হতে পারে।
তাদের এই লক্ষ্যহীন চলাটা হয়তো আমাদের ভাবতে বাধ্য করে জীবনের মানে কি, নিরাপত্তা নাকি মুক্তি? এ নিয়ে নিশ্চয়ই আরও অনেক ভাবা যেতে পারে।